আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে। উনি আমাদের মা ফাতেমার বিয়ের 3 দিন পরে ওনাকে নিজের বাড়িতে আনতে গেছিল। যখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেল, তখন দেখতেছে যে আলী রাদিয়াল্লাহু আনহু ঘরের মধ্যে নাই। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমাকে বলল, তুমি কি আমার সাথে আমার বাড়িতে যাবে? তখন মা ফাতেমা বলল, আপনি শুধু আমার বাবা না, আপনি আমার নবী। আপনি যেখানে বলেন আমি সেখানে যাব। কিন্তু বাবা, আমি আপনার থেকে শিক্ষা পাইছি স্বামীর অনুমতি ছাড়া যাতে কোনো কিছু না করি। আপনি যদি একটু বলেন, আমি আলী আসা পর্যন্ত অপেক্ষা করতে চাই। এটা শুনে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক খুশি হলো এবং নিজের কাঁধাটাকে দেওয়ালের সাথে ঠেকিয়ে অপেক্ষা করতেছিল। যখন আলী আসলো, আসার পর আমাদের নবীকে দেখে অনেক খুশি হলেন এবং জিজ্ঞেস করলেন আসার কারণ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, আমি আমার মেয়েকে একটু তোমার অনুমতি হলে আমার বাড়িতে নিতে চাই। এটা শুনে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি একজন নবী, ফাতেমা আপনার মেয়ে, আপনার আবার কিসের অনুমতি? এটা শোনার পর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার ফাতেমা তোমার অনুমতি ছাড়া যাবে না, কারণ আমি তাকে এমন শিক্ষা দিছি। আর বর্তমান মেয়েরা নিজের হাজবেন্ডের অনুমতি ছাড়া যেখানে মন চায় সেখানে যাচ্ছে, আবার নিজেকে মুসলিম বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বলে দাবি করতেছে। একবার ভাবুন কি জবাব দিবেন।